নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একটা জলখাবারের রেসিপি। রোজ রোজ একই রকম রুটি তরকারি খেতে যদি ভালো না লাগে, এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু বেশ মজাদার হয়। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর একটু কালো জিরে, আর এর সাথে দেবো 1 টিস্পুনের মতো সাদা তেল। এবার ভালো করে এই তেল, লবণ আর কালো জিরেটাকে মিশিয়ে নেব। ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু টাইট করে মেখে নেব। যেরকমভাবে আমরা লুচি, রুটি, পরোটার জন্য আটা মাখি সেইভাবে আমি এখানে আটা মেখে নিচ্ছি। ঘরে যদি আপনাদের আটা মাখা থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারেন, সেটা দিয়েও কিন্তু একদম একই রকমভাবে হবে। কারণ আমরা ঘরের আটা মাখাতে অবশ্যই লবণ দিয়ে মাখি, হয়তো তেলটা দিয়ে ময়ম দিই না। কিন্তু যদি মনে হয় ময়ম ছাড়া করবেন সেটাও কিন্তু করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিচ্ছি। আটাটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন আমি ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি, একদম খুব নরম না আবার খুব শক্তও না। এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো দিলাম, আর এর সাথে একটু কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব। বেশ একটু লাল লাল করেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কোনোভাবেই যেন কাঁচা ভাবটা একদমই না থাকে। অনেকেরই রিকোয়েস্ট ছিল যে একটু জলখাবারের নতুনত্ব কিছু রেসিপি দেখানোর জন্য, তো সেরকমই তৈরি করছি। খুব চটজলদি হয়েও যাবে, সময়ও কম লাগবে, আবার খেতেও বেশ সুস্বাদু লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা সেদ্ধ করে নেওয়া আলু নিয়েছি। আলুটাকে হাত দিয়েই আমি ম্যাশড করে দিয়ে দিচ্ছি। আলুটাকে দুভাগ করে যেহেতু সেদ্ধ করেছি, দুবারে আলুটাকে কিন্তু দিলাম, তার মানে আমি একটা আলুই সেদ্ধ অ্যাড করলাম। এবার আলুটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আলু আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দেব একটু জিরের গুঁড়ো 1/4 টিস্পুনের মতো অ্যাড করলাম। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, আর দিচ্ছি একটুখানি চাট মশলা। অল্প একটু চাট মশলা অ্যাড করে দিলাম। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। একটু টক ঝাল বেশ টেস্টটা থাকলে আলুটা খেতেও কিন্তু ভালো লাগবে। এবার ভালো করে দেখুন আলুর সাথে সমস্ত মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটাকে একটু ভেজে নেওয়ার পরে সামান্য একটু পাশ থেকে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ফাটিয়ে নেওয়া ডিম। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আলুর সাথে মিশিয়ে আলুর সাথে ভালো করে ডিমটাকে রান্না করে নেব। ডিমটাকে প্রথমে একটুখানি আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি আলুর সাথে মিশিয়ে নিয়ে আলু আর ডিম একসাথে রান্না করে নেব। দেখুন ডিম আর আলুটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে বেশ ভালো করে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার একটুখানি ধনেপাতা কোচানো ওপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়েও এবার আলুর সাথে ডিমের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এটাকে এবার সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখুন আটা মাখাটা 10 মিনিট হয়ে গেছে। এটাকে আরও একটু হাতের মধ্যে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আরও একবার একটু মেখে নিলে আটা মাখাটা কিন্তু বেশ মসৃণ হয়। এবার এটার থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আমি এখান থেকে 3টে লেচি কেটে নিলাম। এবার একটা করে লেচি নিয়ে এগুলোকে একটু শুকনো ময়দার মধ্যে ডাস্ট করে নিয়ে এগুলোকে বেলে নেব। একটা গোল রুটির মতো করে প্রথমে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু বেলা আমার মোটামুটি হয়ে এসছে। একটু বড় করেই রুটিটা করতে হবে।
তো আমি এখানে একটু বড় করেই রুটিটা কিন্তু বেলে নিচ্ছি, যাতে সময়ও কম লাগে আর তাড়াতাড়ি এগুলো হয়েও যায়। সেই জন্য একটা রুটি দিয়েই দুটো অন্তত তৈরি করা যাবে, সেরকমভাবে আমি বড় করে রুটিটা বেলে নিলাম। এবার এই রুটিটাকে আমি 4 টুকরো করে কেটে নেব। প্রথমে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, তারপরে আবার আড়াআড়ি করে কেটে নেব। তাহলে মোটামুটি আমার 4 টুকরো একটা রুটির থেকে বেরিয়ে আসবে। এবার এই 4 টুকরো রুটির মধ্যে আমি এক একটা টুকরোর মধ্যে যে পুরটা, আলুর পুরটা তৈরি করে রেখেছি, এখান থেকে 2-2.5 চামচের মতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে একটু সেট করে নিয়ে আরেকটা যে পার্ট রয়েছে রুটির, এটা আমি ওপর থেকে অ্যাড করে দেব। আচ্ছা, তার আগে একটু চিজ দিয়ে দেবো, মনে হলো একটু চিজ দিলে খেতে ভালো লাগবে, সেই জন্য একটু ওপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। যদি চিজ হাতের কাছে না থাকে, এটা কিন্তু নর্মাল এমনিভাবে করলেও কিন্তু হবে। এবার একটু ওপর থেকে আমি চিজ দিয়ে দিলাম, দিয়ে আরও একটা পার্ট রুটির ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে চারিদিকটা ভালো করে সিল করে দেব। দেখুন এইভাবে ভালো করে সিল করে দিচ্ছি। দিয়ে একটা ত্রিকোণ মতো, একটা প্যাটিসের মতো এটা তৈরি হয়ে গেল। একটা আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে রেখে দেব। দিয়ে আরও একটা আমি নিয়ে নিলাম, এর মধ্যে আবারও একটুখানি দিয়ে দিচ্ছি পুরটা, আলুর পুর দিয়ে ওপর থেকে কিন্তু আবারও একটু চিজ দিয়ে ভালো করে চিজটা ছড়িয়ে দিয়ে দেবো। তারপরে আবার আমি আরেকটা যে রুটির পার্ট রয়েছে সেটাকে দিয়ে এটাকেও বন্ধ করে সাইডগুলো আটকে দেব। এটাও কিন্তু আমার একদম সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। ভাজার জন্য আগে থেকেই সাদা তেল কড়াইতে গরম করে নিয়েছি। সাদা তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব। একটা দিক একটু ভাজা হতে থাক, একটা দিককে আমি ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে উল্টে দিয়ে আরেক দিকটাও ভালো করে ভেজে নেব। এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় লাগছে। খুব বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট হয়েও যায়, আবার খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন একটা জলখাবারের রেসিপি। এক পিঠ উল্টে গেলে আরেক পিঠ দিয়ে দিচ্ছি, এদিকটাও ভালো করে লাল করে ভেজে নেব। এবার এগুলোও কিন্তু আমি উঠিয়ে রেখে দেবো। দেখুন এটাও সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখছি। আরও একটা দিয়ে দিলাম, আরেকটা যেটা তৈরি করেছিলাম এটাকেও আমি একইভাবে 2 পিঠ বেশ লাল করে ভেজে তুলে রাখবো। আঁচ একদম বাড়াবেন না, আঁচটাকে কম রেখেই করবেন, তাহলে কিন্তু সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন এটাও হয়ে গেছে, এবার এটাকেও আমি উঠিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে দুটোই ভাজা, এগুলোকে তুলে নিলাম। একটু সস দিয়ে পরিবেশন করুন, সকালে জলখাবার হোক বা বাচ্চাদের টিফিনে হোক, যে কোনো সময়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করতে একদমই ভুলবেন না, আর রেসিপিটাতে লাইক দেবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানাবেন, জানতে ভালো লাগে। নতুন নতুন বন্ধুরা অনেকেই রোজ রোজ অ্যাড হচ্ছেন আমার পরিবারে, তবে জানতে ভীষণ ভালো লাগে আপনারা কে কোথা থেকে দেখছেন।